মাজরা যাবার পথে কুয়েত 500 নম্বর রোড মরুভূমিতে অনেকগুলো উট দেখতে পেলাম। তো ভাবলাম কাছ থেকে গিয়ে দেখি। আর চলেন আপনাদেরকেও দেখাই, যারা উট দেখেন নাই, মরুভূমিতে উট কিভাবে থাকে। আসার পরে যেটা দেখতে পেলাম, এই উট দেখাশোনা করে সেটা একজন আমাদের বাংলাদেশি ভাই। প্রথম ভাই ভাবছিলাম, পরে দেখি অনেক বয়স্ক আর কি চাচা। তারপর তার সাথে অনেক কথা বললাম। ভাইজান, উঠে কত বছর পর বাচ্চা দেয়? 1.5 বছর 2 বছর পর এক একটা বাচ্চা দেয়। না, এই যে বাচ্চা হয়েছে আবার বাচ্চা দোয়া লাগবে, তারপর 12 মাস 13 মাস 14 মাস 14 মাস পর আবার আপনার হবে। এটা কি শীতের সিজনই হয় বেশি করে? হয়, শীতের সিজনে হয়, গরমের সিজনে হয়, ওই বাচ্চা দোয়া আর কি। আপনি কত বছর আছেন এইরকম বিলে উটের সাথে? আমি 96-16 বিঘে। এই একই কাজ করেন? এর মধ্যে 7 বছর আসলাম দুবাই এক কোম্পানি। এই কুয়েত আছেন কত বছর? এই কুয়েতে 16-10। 16-10 বহুত বছর। লাইফটা তো বিদেশি কাটাই দিলেন, তার দেশে যাইবেন কবে? বয়স তো কম হয় না, এখন দেশে যাওয়া উচিত। চলে যাবো কোন সময় যিনি আল্লাহ। আপনাদের ক্ষমা কোথায়? দূরে অনেক। এই যে বিলে, একটু কি মাঠে চড়াইতে পেরেছেন নাকি? মুরব্বীর দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। আমার আসলে বরিশাল, ফরিদপুর। ছেলেমেয়েরা কি এখানে আছে? একটা ছেলে আছে, হে অনার্স ফাইনালে A+ পেয়েছে দেশে। হ্যাঁ, পড়াশোনা করার বাচ্চা। আপনারা কষ্ট করছেন, বাচ্চারা তো কষ্ট করবে না। তারপরে হাসপাতালে চাকরি পেয়েছে ছোট। যাই গ্রুপে আসিতে ভালো থাকেন। ইব্রাহিম আমার নাম, দোয়া করেন। মুরব্বির সাথে কথা বলে ভালোই লাগলো। তবে মুরব্বি বললো সে অনেক স্মার্ট, কারণ তার হাতে একটা স্মার্টফোন রয়েছে, প্লাস সম্ভবত তামিল মুভি দেখতেছিল। তো এটা হচ্ছে আপনার কুয়েতের 500 নম্বর রোডে ডানে বামে যে মরুভূমি দেখতেছেন। তো এখানে যে সকল বাঙালি ভাইরা থাকেন বা কাজ করেন, অবশ্যই ভিডিও দেখলে কমেন্ট করবেন। মাজরায় অনেকেই কাজ করে, তবে এখানে দেখলে মনে হয় অনেক কষ্টের। আবার কষ্টের অবশ্যই, যে মানুষ আসলে একটা অভ্যস্তে, আসলে মানুষ অভ্যাসে পরিণত হলে সব কিছুই করতে পারে। আসলে যে যেটা পারে তার কাছে সেটা সহজ, আর যে পারে না তার কাছে অবশ্যই সেটা কঠিন। সবার তো সব রকমের যোগ্যতা এক্সপিরিয়েন্স থাকে না, থাকলে তো আর সবাই একই কাজ করতো। তাই এক একজন এক একটা প্রতিভা। কথাগুলো বলার কারণ, চাচার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, চাচা আপনার রেকর্ড ছাড়াও যে বাইরে কথা বলছি তার সাথে, তাকে জিজ্ঞাসা করলাম এই কাজে আপনার কষ্ট হয় না বা এগুলো করতে কি আপনার ভালো লাগে? সে বললো সমস্যা না, তার কাছে ভালোই লাগে নাকি। তো এই যেরকমই অনেকে আছেন এগুলো পছন্দ করেন, আবার অনেকে আছে এগুলো আপনার
পছন্দ করে এর বিনিময়ে করে। তো যে সকল ভাইয়েরা মাজরায় কাজ করেন অবশ্যই তাদের জন্য দোয়া থাকবে। আপনারা, আমি এখন বর্তমানে যে রোডে আছি এটা হচ্ছে মাজরার ভিতরের একটা রোড। আমি মূলত যাচ্ছি আমার কপিলের একটা মাজরা আছে, নতুন মাজরা উঠেছে, সেখানে যাওয়ার জন্য যাচ্ছি। আর সেটা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, কেননা কাছাকাছি এসে পড়ছি।